বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির হেসেল থেকে একটি চিকেনের রেসিপি, যা আমি 25শে বৈশাখের দিন তৈরি করেছিলাম। আমরা বাঙালিরা ঠাকুরবাড়ির রান্না ট্রাই করতে ভীষণ পছন্দ করি, কারণ তাদের রান্নাগুলি খুব এক্সেপশনাল হয় স্বাদে। এর জন্যে আমি 1 কিলোর মতো কারি কাট চিকেন নিয়েছি। তাতে 1 চামচ আদা বাটা আর 1.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। এর সাথে দেব স্বাদ মতো লবণ আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োর জন্যেই এই রান্নাটা স্বাদে খুব অথেন্টিক হয়ে উঠবে। এই উপকরণগুলিকে দিয়ে আমি চিকেনটাকে ভালো মতো মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই রেসিপিটা খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর এর স্বাদ নর্মাল চিকেন কারি বা নর্মাল চিকেনের রেসিপির থেকে অনেকটাই আলাদা। এই রেসিপিটা পরোটা, নান, রুটি, পোলাও এর সাথে খুব ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো। মাংসটা ম্যারিনেট করতে করতে আমরা এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে গরম তেলের মধ্যে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্যে আমরা পেঁয়াজটাকে হাই ফ্লেমে কনস্ট্যান্ট নাড়তে থাকব। এই বেরেস্তা বানানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, কারণ পেঁয়াজগুলি যখন একবার লালচে হতে শুরু করবে তখন খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলিকে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। পেঁয়াজ বেরেস্তাটাকে আমরা একদিকে ঠান্ডা হতে দেব, অন্যদিকে একটা কড়াই নেব। কড়াইতে আমরা ম্যারিনেট করা চিকেনগুলিকে ঢেলে দেব। তারপর সেই বাটিটাতেই বেশ কিছুটা জল নিয়ে আমরা চিকেনের মধ্যে দিয়ে চিকেন আর জলটাকে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমরা গ্যাস জ্বালিয়ে চিকেনটাকে ভালো মতো ফুটতে দেব, যাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসে। আমরা চিকেনে জলের পরিমাণটা ততটাই দেব যাতে চিকেনও ভালো মতো কুক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আর জলটাও শুকিয়ে যাবে। মিনিট 5 বাদে দেখো চিকেনটা ভালো মতো ফুটে উঠেছে আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং জলটা রয়েছে। আমরা আরও কিছুক্ষণ কুক করে জলটাকে শুকিয়ে নেব। মিনিট 5-7 মধ্যে দেখো চিকেনের জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমরা চিকেনের মধ্যে 2 বড় চামচ মাখন দেব। তোমাদের কিন্তু মাখন অবশ্যই দিতে হবে, এবং এই মাখনটা দিয়ে আমরা চিকেনটাকে ভালো মতো ফ্রাই করব। এতে চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। মাখনটাতে চিকেনটা ভালো মতো যখন ফ্রাই হয়ে যাবে এবং একটু ব্রাউনিশ কালার চলে আসবে, ততক্ষণ অবধি আমরা চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমরা তার মধ্যে 200 গ্রামের মতো নারকোলের দুধ দেব। নারকোলের দুধ বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা সেই নারকোলের দুধ দিতে পারো। তোমরা যদি বাড়িতে নারকোলের দুধ বানাতে চাও তাহলে নারকোলকে কুড়িয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিতে পিষে ছেঁকে নিলেই নারকোলের দুধ তৈরি হয়ে যাবে। এই রান্নায় ঠাকুরবাড়ির অথেন্টিক স্বাদ পেতে হলে মাখন, গোলমরিচ আর নারকোলের দুধ কিন্তু একান্তই আবশ্যক। এবার আমরা এই নারকোলের দুধটা দিয়ে চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় আমরা পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমরা কম আঁচে রান্না করব, যতক্ষণ না চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ঠাকুরবাড়ির কয়েকটা রান্নাও আছে। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব, একটু চেক করে নিও। মিনিট 5 বাদে ফিরে আসলাম। দেখো চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা
অনেক ঘন হয়ে এসছে। তোমরা যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সেই রকমই রাখবে। আমাদের ফিলিপিনি চিকেন কারি একদম রেডি। এতে ঝোল খুব বেশি থাকে না, একটু গামাখা গামাখা হবে। তোমরা তোমাদের পছন্দ মতো চিকেনের ঝোল রাখতে পারো। আমরা এই চিকেনটাকে পরিবেশন করব পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে। আমাদের ফিলিপিনি চিকেন কারি একদম রেডি। আমরা বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।